এই প্রকৃতি সকল জীবের সৃষ্টি করেছে, ক্ষুধার প্রবৃত্তির জন্য সকলকে উদর দিয়েছে, আর ব্যবস্থাও করেছে যাতে সকলে পরিশ্রম করে ক্ষুধা নিবারণ করতে পারে, তাই না? আর সংসারের সকল জীবের মধ্যে মানুষই সেই প্রাণী যারা ধন ও মুদ্রার আবিষ্কার করেছে, ধন অর্জন করতে শিখেছে। তবে আশ্চর্যের বিষয় হলো এই যে সেই মানুষই কখনো নিজের পেট ভরাতে পারে না। কেন? এর কারণ হলো লোভ। এই সংসারে যে কোনো প্রাণী, তা সে শাকাহারী হোক বা মাংসাশী, সেইটুকুই স্বীকার করে যাতে সে বাঁচতে পারে, কিছু জমিয়ে রাখে না। কিন্তু মানুষ সারা জীবন শুধু জমাতেই থাকে, কিন্তু তাও না নিজের মনের খিদে মেটাতে পারে আর না শরীরে। তাই যদি কিছু জমাতেই হয়, জমান সৎকর্ম আর না, নয়তো এই সংসার থেকে খিদে নিয়েই ফিরে যেতে হবে। তাই ভালোবেসে বলুন রাধা রাধা। জীব জন্মগ্রহণ করে আর তার সাথেই সজাগ হয়ে ওঠে তার স্মৃতি। স্মৃতি বড়ই শক্তিশালী, তা থেকে হয় বিচিত্র অনুভূতি। সব সময় আপনার সাথে থাকে, আপনার সাথে যা যা ঘটে সেটা কোথাও না কোথাও কোনো এক স্থানে সঞ্চিত থাকে। কিন্তু কখনো কখনো আমরা ভুলে যাই যে এই স্মৃতি আমাদেরই। তাই এর মধ্যে আমরা কি রাখবো আর কি মুছে দেব তা আমাদের উপরই নির্ভরশীল। এই জীবনে আমাদের কি মনে রাখা উচিত? সুখ, আনন্দের মুহূর্ত, সেই মুহূর্ত যেখানে আমরা উপকৃত হয়েছি, সেই মুহূর্ত যখন কেউ বন্ধুত্বের মর্যাদা দিয়েছে, সেই মুহূর্ত যখন আমরা কাউকে আনন্দ দিয়েছি। কিন্তু আমরা কি মনে রাখি? নিজের দুঃখ, কষ্ট, সেই মুহূর্ত যখন কেউ আমাদের সাথে খারাপ করেছে, সেই মুহূর্ত যখন কেউ শত্রুতা করেছে। আর তারপর এই স্মৃতিগুলোই আমাদের তাড়িত করে প্রতিশোধের জন্য। তাই আমাদের কি বলা উচিত, আমাদের কি মনে রাখা উচিত, তা আমাদের উপর নির্ভর করে। এই জীবনে সবকিছু ভুলে যান, কিন্তু এই কথা অবশ্যই মনে রাখবেন, যে কথা ভোলা তা মনে থাকে, তাই বিবাদ বাঁধে। তাই ভালোবেসে বলুন রাধা রাধা। ভুল আর মানুষ, এই দুইয়ের সম্পর্ক অবিচ্ছেদ্য, যেমন ডানা আর পক্ষী, যেমন ধারা আর নদী। যদি ভুল মানুষের স্বভাবের এক গুরুত্বপূর্ণ অংশ হয়, তাহলে ভাবুন এতে লজ্জা কিসের? এতে লজ্জিত হওয়ার কিছু নেই। সেইভাবে দেখতে গেলে ভুল আমাদের নিজেকে আরো উন্নত করার সুযোগ দেয়, নিজেকে আরো ভালো প্রদর্শন করার প্রেরণা দেয়। এখন আপনাদের মধ্যে কেউ এর সাথে সহমত নাও হতে পারেন, কেননা অনেকের দৃষ্টিতে ভুল দোষের জন্ম দেয়, দোষ অপরাধের, আর অপরাধের কোনো ক্ষমা নেই, শাস্তি পাওয়া উচিত। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এরকম কেন হয়? এর কি কারণ? এর কারণ হলো ভুল স্বীকার করাকে এড়িয়ে যাওয়া। যদি আপনি কোনো ভুল করে স্বীকার না করেন, তবে সেই ভুল দোষে পরিণত হয়, আর দোষ অপরাধ। তবে মনে রাখবেন, নিজের ভুল স্বীকার করা সেই ভুল সংশোধন করার পথে প্রথম পদক্ষেপে দাঁড়ায়। আর সর্বদা মনে রাখবেন, অপরাধ হলো সেটাই সময় মতো নিজের ভুল স্বীকার না করা। রাধা রাধা। আমাদের মধ্যে অনেকেই এই ভাবনায় বিলীন থাকি যে আমাদের নিজের জীবনে আপেক্ষিক সুখ আর সুবিধা কখনো প্রাপ্তি হয়নি, কারণ ভাগ্যে এই নির্ধারিত আছে, কারণ আমরা এমন পরিবেশে জন্ম নিয়েছি। কিন্তু আপনার জন্ম কি
আপনার নিয়তি নির্ধারণ করে? কিছুটা হলেও করে। যেমন বৃষ্টির ফোঁটা যখন মেঘ থেকে জন্ম নেয়, তখন তার প্রারম্ভিক কাজ ধরাতলে পড়া। কিন্তু সে ধরাতলে কোথায় পড়ছে সেটা নিশ্চিত করবে তার ভবিষ্যৎ কি হবে। কলা পাতায় পড়লে কর্পূরের মতো উবে যায়, শুক্তির মুখে পড়লে মুক্তয়ে পরিণত হয়, যদি বিষহর পান করে তা বিষ হয়ে যায়। জলকণা এক আর পরিণতি তিন। তাই পরিণতি আমাদের জন্ম নয়, আমাদের চয়ন নির্ধারিত করে। এই জন্য নিজের চয়ন ভেবেচিন্তে নির্ধারিত করুন। রাধা রাধা। বসন্ত ঋতু এলে একটি মিষ্টি কুহুধ্বনি শোনা যায়, যা মনে বসে যায়। কোকিলের কুহুগান বড়ই মিষ্টি, বড়ই সুন্দর। আরেকটি পক্ষীও আছে যার স্বর বড়ই মিষ্টি, আমাদের বাড়ির আশেপাশেই থাকে। সবুজ রং, লাল ঠোঁট। ঠিক চিনেছেন আপনারা, টিয়া। এই দুই পক্ষী আমাদের ভীষণ ভালো লাগে, মনকে শান্তি দেয়। কিন্তু এই দুজনের মধ্যে অনেক পার্থক্য। কোকিল বনে জঙ্গলে স্বাধীনভাবে ঘোরে, কিন্তু টিয়া অনেক সময় আমাদের বাড়ির খাঁচায় বন্দি পাওয়া যায়। কেন হয় এরকম? কখনো ভেবেছেন? কারণ কোকিল নিজের ভাষা বলে, আর টিয়া বলে অন্যের শেখানো বুলি। যারা নিজের ভাবনায় দৃঢ় থাকেন, নিজের আত্মার কথা শোনেন, সেটাই করেন আর সেটাই বলেন, তারা এই সংসারে স্বাধীন থাকেন। আর যারা অন্যের বুলি বলেন, আত্মমন্থন না করে, তারা বন্দী হয়ে থাকে, কখনো খাঁচায় আর কখনো ধারণায়। তাহলে কি হতে চান আপনি? কোকিল নাকি টিয়া? নির্ণয় আপনার। রাধা রাধা। আমাদের কাছে প্রতিনিয়ত বহু মানুষ আসেন। কাউকে আমরা সময় দিই, আবার কাউকে আমরা তিরস্কার করি। কিন্তু তিরস্কার কখনোই করা উচিত না। যে কোনো ব্যক্তির আপনার কাছে আসার তিনটি প্রধান কারণ হতে পারে: ভাব, অভাব আর প্রভাব। যদি আপনার কাছে কেউ প্রেম ভাব নিয়ে আসে, তবে তাকে প্রেম দিন, সম্মান দিন। যদি কেউ আপনার কাছে অভয় আসে, তবে তার প্রয়োজন বুঝুন, আর যথাসম্ভব আপনি তার সাহায্য করুন। আর যদি কেউ আপনার কাছে প্রভাবের জন্য আসে, তাহলেও তাকে উচিত সম্মান দিন। এটা অত্যন্ত ভাগ্যের ব্যাপার যে কেউ আপনার প্রভাবে আছে। কিন্তু তিরস্কার কখনো করবেন না। তিরস্কার জন্ম এক কুণ্ঠাকে, আর কুণ্ঠা যে কাউকে আপনার শত্রু বানিয়ে দিতে পারে। এই জন্য বন্ধুত্ব করুন, আনন্দে থাকুন, আর আমার সাথে বলুন রাধা রাধা।